কেন্দ্রীয় বিএনপির নেতা শামীমুর রহমান শামীম, নওয়াজ হালিমা আলী, জয়ন্ত কুমার কুন্ডু, মঞ্চে উপস্থিত আমির জামান শিমুল, মঞ্চে উপস্থিত রয়েছেন এই জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগরের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়, তিনি মাদার অফ ডেমোক্রেসি, যিনি বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শুধু কারাগারে অন্তরীণ ছিলেন না, মিথ্যা মামলায় সাজা নিয়ে এখনো বাসায় থাকলেও, হাসপাতালে থাকলেও অন্তরীণ রয়েছেন। তার মুক্তির দাবিতে আজকের আমাদের এই সমাবেশ। আজকের এই সমাবেশ দেশব্যাপী চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা গত পরশুদিন ঢাকায় সমাবেশ করেছি। আগামী ৩ তারিখে প্রত্যেকটা জেলা শহরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ রয়েছে। আজকে আবারও এদেশের মানুষ রাস্তায় নেমে পড়েছে। এই দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। এই দেশের মানুষ আবারও ঘুরে দাঁড়িয়েছে। একটি মাত্র কারণ, এই দেশের মানুষ মনে করছে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে আজকে যে ভারতের চুক্তি, এই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন চলবে, এই চুক্তি হতো না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে দুর্নীতি এবং যে অর্থ পাচার হচ্ছে, এই পাচার বন্ধ হয়ে যাবে। এদেশে দুর্নীতি নামক জিনিস থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে দেশের বিচার ব্যবস্থা এবং আইনের শাসনের একটা স্বাধীনতা থাকবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি, প্রিয় ভাই আমার, আজকে এই সরকার সর্বশেষ দিল্লিতে গিয়ে যে চুক্তি করেছে, এই চুক্তিটি সম্পূর্ণভাবে একপক্ষীয় এবং একপাক্ষিক। এই চুক্তি এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত, তেমনি জাতীয় স্বার্থ বিরোধী এবং জাতীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। 1972 সালে 25 বছরের জন্য গোলামী চুক্তি করা হয়েছিল। আজকে আবার নতুন করে এই চুক্তির মাধ্যমে দীর্ঘ 50 বছর পরে এই বাংলাদেশে গোলামীর জালে আবদ্ধ করার জন্য নতুন করে চুক্তি করা হয়েছে। সুতরাং এই চুক্তি যেন বাস্তবায়ন না হয়, সেই জন্য আজকে দেশের মানুষ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন, তাহলে এই চুক্তি বাংলাদেশে হবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকা মানে বাংলাদেশ মুক্ত থাকা, এদেশের গণতন্ত্র মুক্ত থাকা, এদেশের জনগণ মুক্ত থাকা। প্রিয় ভাইয়ের আমার, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সে আন্দোলন সংগ্রাম থেকে তিনি কখনো পিছপা হন নাই। এই বাংলাদেশে একটা আপসীন লড়াইয়ের মধ্য দিয়ে যেমনি ছাত্র সমাজের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, তেমনি বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন। প্রিয় ভাইরা আমার,
আজকে এই বাংলাদেশে একদলীয় শাসক, এই একদলীয় শাসক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসে নাই। আপনারা 10 ডিসেম্বর আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা 28 অক্টোবর আন্দোলন সংগ্রাম করেছেন। এই 10 ডিসেম্বর এবং 28 অক্টোবর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষ একটা আশার আলো দেখেছিল, যে আশার আলোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে, গণতন্ত্রকে পুরো পাবে। এবং আজকে বাংলাদেশে যে বুকের উপর দিয়ে যে অন্যায় চুক্তি, জনসম চুক্তি, যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তি বন্ধ হবে যদি দেশের বেগম খালেদা জিয়া মুক্ত থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে একটি জিনিস সব সময় চিন্তা করতে হবে, আমরা লড়াই সংগ্রাম করার পরও অবৈধভাবে অন্যায়ভাবে এই প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতা কর্মীদেরকে জিম্মি করে, বিএনপি নেতা কর্মীদেরকে কন্ট্রোল করে আজকে হত্যা গুমের পরিকল্পনা করে আমাদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখে। তারা তাদের সেই স্বার্থ উদ্ধার করছে। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আন্দোলন সংগ্রাম করে আমরা অতীত একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 72 থেকে 75 এই দেশে দুঃশাসন ছিল, দুর্ভিক্ষ ছিল, তখন একদলীয় শাসন ছিল। আজকে এই বাংলাদেশে এক ব্যক্তির এক মুক্ত করার জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেই কাফেলায় নেতৃত্ব দিচ্ছে বলে আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেমনি আজকে চক্রান্ত হচ্ছে, তাকে আজকে মৃত্যুর মুখে তারা ঠেলে দিয়েছে। আজকে তিনি হসপিটালে রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তিনি আজকে চিকিৎসাধীন রয়েছেন ঠিকই, কিন্তু তিনি যেভাবে পার্লামেন্টে যেভাবে জেলখানায় গিয়েছেন সুস্থ অবস্থায়, কিন্তু সুস্থ অবস্থায় তিনি ফিরতে পারেন নাই। তাকে অসুস্থ করে, তাকে পয়জনিং করে হাসপাতালে নিতে বাধ্য হয়েছে। ওদের মধ্য দিয়ে এক ব্যক্তির শাসনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকবে, যেভাবে তারা 28 অক্টোবরের ধারাবাহিকতায় 7 জানুয়ারি সৃষ্টি করেছিল। প্রিয় ভাইরা আমার, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশকে বাঁচানোর জন্য। সুতরাং আজকে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক জিয়ার নেতৃত্বে যে তারেক রহমান দেশের বাইরে বসে আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলো, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চলছে কোন আন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, প্রশাসনের কর্তা ব্যক্তিরা আজকে এই বাংলাদেশে বিভিন্ন স্থানে বসে এখনো যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে, আপনারা লক্ষ্য করুন যেভাবে আদেশ বেঞ্জিন এইভাবে একের পর এক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তাই আজকে আমার আপনার একটি মাত্র স্লোগান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই আন্দোলনে আমাদেরকে শরীক হওয়া। এই আন্দোলনে যদি আমাদেরকে শরীক হতে হয়, অবশ্যই আমাদেরকে দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে আগামী দিনে রাজপথকে প্রকম্পিত করতে হবে। কারণ আপনারা জানেন আজকে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসে আছে, সে দেশের গদি রক্ষা করে, মন্ত্রকে রক্ষা করে, দখল করে আজকে এই বাংলাদেশের মানুষের উপর, গণতন্ত্রের উপর, জিয়া পরিবারের উপর আজকে স্ক্রিপ্ট চালাচ্ছে। শুধু জিয়া পরিবারের উপর নয়, আমরা যারা আজকে এই আন্দোলন সংগ্রামে লড়াই করছি, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে, নির্যাতন করে 28 অক্টোবর প্রায় 30,000 নেতা কর্মীকে গ্রেফতার করে তারা আবারও 7 জানুয়ারি নির্বাচন করেছে। তাই আজকে নতুন ভাবে আমাদেরকে নতুন কৌশল আন্দোলন গ্রহণ করতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের মানুষ আরেকটি স্বপ্ন দেখবে, যে স্বপ্নের মধ্যে রয়েছে এই বাংলাদেশে অবৈধ গণবিরোধী দেশ বিরোধী কোন চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। সেখানে ব্যাংক খালি হয়ে গেছে, মানুষের হাতে টাকা নেই। আজকে জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে। এমন একটা অবস্থায়, অসুবিধা অবস্থার মধ্যে